নমস্কার বন্ধুরা, সুমনা কুকিংয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজ আমি বানাবো ভোলা মাছের আলু দিয়ে ঝাল। প্রথমে আমি ভোলা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে তাতে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেলটা ভালো করে গরম হলে তার মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলো ভাজতে বেশি টাইম লাগবে না, দাঁড়িয়ে থেকে ভাজা যাবে। 2-4 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি সরু সরু করে আলু কেটে নিয়েছি। আলুগুলো ওই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। একটু নুন আর একটু হলুদ 1 টিস্পুন করে দিয়ে দেব। তারপরে ভালো করে ভেজে নেব। একটা ছোট বাটির মধ্যে একটু জল নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো ভালো করে গুলে নিয়ে রেখে দেব। তাতে মশলাটা পুরো বাটা মশলার মতোই হয়ে যায়। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নেব। ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছি, সেইগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। টমেটোগুলো, পেঁয়াজ ভাজা হয়ে গেলে টমেটোগুলো দিয়ে টমেটোগুলোও ভেজে নেব। টমেটোগুলো গলে গলে এলে তার মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দেব। গুলে রাখা মশলাটা আমি ঢেলে দেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে মশলাটা। তারপর ভালো করে কষিয়ে 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 তার মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। ভালো করে আবারও কষিয়ে আমি তার মধ্যে কাঁচা লঙ্কা দুটো, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন দিয়ে দেবেন, না দিলেও হবে। আর তার মধ্যে আলুগুলো, ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে 1.5 গ্লাসের মতো জল দিয়ে আমি ঢেকে রাখবো। আলুগুলো ঢাকনা খুলে দেখবো সিদ্ধ হয়ে গেছে। তারপরে মাছগুলোকে আমি দিয়ে দেব। মাছগুলোকে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে দিয়ে তার মধ্যে ধনে পাতাগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে ধনে পাতার ফ্লেভারটা ভালো পাওয়া যায়। তার মধ্যে আমি কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি। রান্নাটা আমাদের রেডি হয়ে এসছে। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন, তবেই তো ধন্যবাদ দিতে পারবো। তো আমার মাছের ঝালের রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর এই রকম করে যারা ভোলা মাছ খেতে পছন্দ করেন না, এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো একবার লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই।